কি রে, তুই আমার পথ আটকাচ্ছিস কেন? কিসের জন্য তোমার পথ আটকেছে সেটা তুমি ভালো করে জানো পিঙ্কি। তোর আশা কোনোদিনই পূরণ হবে না, আমার পথ ছাড় বলছি। পিঙ্কি, তুমি যদি আমাকে ভালো না বাসো আমি তোমাকে জোর করে ভালোবাসবো। ভাইয়াকে দিয়ে তোকে একবার মার খায়। হ্যাঁ, আমি আর তোমাকে সেই সুযোগ দেবো না। তোমার সাথে কথা আছে, চলো। খবরদার, তুই আমার হাত ধরার চেষ্টা করবি না, তোর কানে নিচে হাত থাপ্পড় মারবো। কি, তুমি আমাকে থাপ্পড় মারবে? তোমার এত বড় সাহস? সাহস থাকলে থাপ্পড় মারো। আমি কিন্তু সত্যি সত্যি থাপ্পড় মারবো। তোমার সাহস থাকলে আমাকে থাপ্পড় মেরে দেখাও। তোমার এত বড় সাহস যে তুমি আমাকে থাপ্পড় মারলে? তোমাকে আজ আমি কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করবো। চলো আমার সাথে, চলো। ছাড় আমাকে, ছাড়, ছেড়ে দে আমাকে। হ্যাঁ। কিরে, তুই কাটা মুরগির মতন ছটফট করছিস কেন? কি হয়েছে তোর? আরে বন্ধু, আর বলিস না, পিঙ্কি আমার হাতে কামড়ে দিয়েছে। পিঙ্কি তোর হাতে কামড় দিয়েছে মানে? পিঙ্কি কেন তোর হাতে কামড় দিতে যাবে? আর বলিস না বন্ধু, আমি ওকে স্কুল জীবন থেকে ভালোবাসি, আর ও এখনো আমাকে ভালোবাসে না। আর আমি ওকে ভালোবাসার কথা বলতে গিয়ে ও আমাকে থাপ্পড় মেরেছে। আর আমি ওকে বিয়ে করার জন্য জোর করে কাজে অফিসে নিয়ে যাচ্ছিলাম, আর তখনই আমার ও হাতে কামড়ে দিয়েছে। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, 3 দিনের মধ্যে তোদের প্রেম প্রীতির ভালোবাসা মিলন ঘটিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ইউসুফ, তোর বাজে কথা বন্ধ কর তো। আমি 13 বছর ধরে ওর পেছনে পড়ে আছি, তাও আমাকে ও ভালোবাসে না, আর তুই 3 দিনের মধ্যে আমার ভালোবাসা মিলন করে দিবি? শোন, কথায় আছে বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বহুদূর। একটা পদ্ধতি আছে। কিসের পদ্ধতি? পাশের গ্রামে আমার একটা পরিচিত সাধু বাবা আছে। ওই সাধু বাবার কাছ থেকে একটা তাবিজ আর তেল পড়া এনে পিঙ্কির মাথায় ঢেলে দিতে পারলে পিঙ্কি 3 দিনের মধ্যে তোর প্রেমে পাগল হয়ে যাবে। সুসুর করতে করতে তোর বাড়িতে চলে আসবে। তুই সত্যি বলছিস? তেল পড়া থেকে আসলে কাজ হয়? সত্যি মানে 100 মধ্যে 100% গ্যারান্টি। আরে এটাই তো আমার দরকার, তাহলে আর দেরি না করে চ এখনই যাই। চল। ভাই, শহীদুল আবার আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করা শুরু করেছে। কি, ওই বদমাসটা আবারও তোকে রাস্তাঘাটে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে? আজকে তো আমাকে হাত ধরে জোর করে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করছিল। আমি ওর হাতে কামড় মেরে দৌড় মেরে পালিয়ে এসেছি। এখন তুমি কিছু করো। ওই বদমাসটা একবার মার খাওয়ার পরেও আর শিক্ষা হয়নি, ও তোকে আবারও রাস্তাঘাটে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। বুঝছি, ওকে একটা চরম শিক্ষা দিতে হবে। ভাই, তুমি ক্লাবের লোকজন দিয়ে ওর হাত পা ভেঙে দাও, যাতে ও আমাকে ডিস্টার্ব না করতে পারে। তুই কোনো চিন্তা করিস না পিঙ্কি, ও যাতে কোনোভাবে তোর আশেপাশে বেড়াতে না পারে সেই ব্যবস্থাই করছি। ভাই, তুমি ওই শয়তানটাকে যেন প্রাণে মেরে ফেলো না। তুমি শুধু ক্লাবের লোকজন দিয়ে ওর হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে দাও। শোন, তুই একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করিস। যা, তুই এখন ঘরে যা, বিষয়টা আমি দেখছি। শহীদুল তাহলে পিঙ্কিকে আবারও রাস্তাঘাটে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে, জোর করে বিয়ে করতে চাই। কথাটা শুনে তো আমার প্রেশারটা বেড়ে গেল। রিঙ্কু, তুমি আমার প্রেশারটা মাপো তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার প্রেশার মেপে দিচ্ছি। কি ব্যাপার, তোমার প্রেশার তো অনেক হাই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এইগুলি খেলে তোমার প্রেশার কমে যাবে। তোমার ওষুধ খেলেও আমার প্রেশার কমবে না। কি বলছো তুমি? আমার ওষুধ খেলে তোমার প্রেশার ঠিক হবে না মানে? মানে তোমার ভাগ্নিকে একবার মারার পরেও তার শিক্ষা হয়নি। আজকে সে আমার বোনকে জোর করে নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে বিয়ে করতে চাইছিল। কি, শহীদুল আবার তোমার বোনের পেছনে লেগেছে? শোনো ডাক্তার, সমাজে তোমার মান সম্মানের কথা ভেবে এখনো তোমার ভাগ্নের কোনো ক্ষতি করিনি। তোমার ভাগ্নেকে বলে দিও সে যেন আমার বোনকে ডিস্টার্ব না করে। তুমি চিন্তা করো না, আমি শহীদুলকে বলে দেবো তোমার বোনকে আর ডিস্টার্ব না করতে। আমি কি এখন তোমাকে হাই প্রেশারের ওষুধ দেবো? আমার হাই প্রেশারের ওষুধ লাগবে না। তোমার ভাগ্নেকে ভালো করে বুঝিয়ে দিও সে যেন আমার বোনকে ডিস্টার্ব না করে, তাহলে আমার এমনিই প্রেশার কমে যাবে। এখন আমি আসছি।
বাবা, আমার এই বন্ধু স্কুল জীবন থেকে একটা মেয়েকে অনেক ভালোবাসে, তাকে বিয়ে করতে চাই। কিন্তু ওই মেয়েটা আমার বন্ধুটাকে কিছুতেই ভালোবাসে না। মাঝে মাঝে তার বড় ভাইকে দিয়ে আমার বন্ধুটাকে মার খাওয়ায়। বাবা, আপনি আমার বন্ধুর ভালোবাসার মিলন ঘটিয়ে দিন। প্রেম ভালোবাসা কোনো সমস্যা নাই, মেয়েটাকে বশীকরণ করতে হবে। বাবা, আমি কি ওই মেয়েটাকে পাবো? আমি কি ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো? তুই চুপ কর তো, এমন কোনো কাজ নাই যা সাধু বাবা পারে না। বাবা, আপনি আমার বন্ধুর ভালোবাসার মিলন ঘটিয়ে দেওয়ার তাবিজটা দিয়ে দিন। হে প্রেমিক, তোমার নাম কি? আমার নাম শহীদুল। তোমার পছন্দের প্রেমিকার নাম কি? ওর নাম পিঙ্কি। শহীদুল আর পিঙ্কি, তোমাদের নামের মধ্যে অনেক মিল আছে, কিন্তু একটা বকশিস লাগবে, 101 টাকা। এই তাবিজটা একটা গাছের ডালে ঝুলিয়ে দিবি। যখনই এই তাবিজটা হাওয়ায় দুলবে, তখনই শহীদুলের প্রেমে পিঙ্কির মনটা দুলতে থাকবে। তোমরা কালকে ঠিক আবার এই সময়তে আসবে, তেল পড়াটা নিয়ে যাবে। তাহলে বাবা, আজকে আমরা আসি। শহীদুল, এই শহীদুল। মামা আপনি? এই শহীদুল কোথায় রে? ও নাকি আকাশের বোনকে ডিস্টার্ব করে আর হাত ধরে টানাটানি করে। আজ নাকি ওকে আবার জোর করে বিয়ে করতে যাচ্ছিল। শোন আকাশ, আমার মান সম্মানের দিকে চিন্তা করে এখনো তো দেওয়ারের কোনো ক্ষতি করেনি। আমি আকাশকে কথা দিয়েছি, শহীদুল আর আকাশের বোনকে কখনো ডিস্টার্ব করবে না। শহীদুল কই? শহীদুলকে ডাক দে। শহীদুল আবারও আকাশের বোনের পিছনে ঘুরঘুর করছে, কিন্তু শহীদুল তো বাড়িতে নেই। শহীদুল বাড়ি আসলে শহীদুলকে বলে দিস ও জানে আকাশের বোনকে আর ডিস্টার্ব না করে। যে পিঙ্কির ভাই শহীদুলকে খুব মারলো, শহীদুল আবারও পিঙ্কির পিছু নিয়েছে। তোর দেওয়ারের একবার মার খেয়ে শিক্ষা হয়নি, ওকে ভালো করে বলে দিস পরবর্তীতে জানে আকাশের বোনকে আর ডিস্টার্ব না করে, তা না হলে আকাশ ওর ঠ্যাং ভেঙে দেবে। তাবিজটা ভালো করে বাঁধলি তো? বন্ধু, তাবিজটা এমন ভাবে বেঁধেছি ঝড় তুফান আসলেও তাবিজটা ছিঁড়বে না। বাতাসের সাথে সাথে তাবিজটা দুলতে থাকবে, তার সাথে সাথে পিঙ্কির মনটাও তোর প্রতি আকৃষ্ট হবে। বন্ধু, তাবিজটা গাছে বাঁধতে না বাঁধতেই অ্যাকশন শুরু হয়ে গেছে। হই দেখ, তোর প্রেমিকা পিঙ্কি এদিকেই আসছে। সত্যি তো বন্ধু, পিঙ্কি তো আমার দিকে এগিয়ে আসছে। তাহলে কি অ্যাকশন চালু হয়ে গেছে? তুই এখন বুকে সাহস নিয়ে কথা বলবি। তোর কাছে সাধু বাবার দেওয়ার তাবিজটা আছে, তোর কোনো ভয় নেই। অ্যাকশন শুরু হয়ে গেছে? কিসের অ্যাকশন শুরু হয়ে গেছে? আমার প্রতি তোমার ভালোবাসার অ্যাকশন শুরু হয়ে গেছে। তুমি এখন আমাকে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ শহীদুল। কিসের অ্যাকশন শুরু হয়ে গেছে? অসম্ভব, আমি মরে গেলেও তোকে কোনোদিন আই লাভ ইউ বলবো না। তার মানে এখনো অ্যাকশন শুরু হয়নি? কিসের অ্যাকশন শুরু হবে? আর আমার ভাই যে তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছে, তোকে পেলে তোর অ্যাকশন বের করে দেবে। শোনো, তোমাকে আমি আর ভয় পাই না। তুমি আমার হাতে কামড় দিয়েছো, আমি তোমাকে জোর করে হলেও বিয়ে করব। বিয়ে করে এর প্রতিশোধ নেবই নেবই। সে করে বালি, তোর ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না। এই শহীদুল, এখানে আয়। আসসালামু আলাইকুম ভাই। তুই আবার আমার বোনকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিস। একবার মার খাওয়ার পরেও তো শিক্ষা হয়নি। ভাই, আমার আবার অনেক দিনকার কথা মনে থাকে না। আমি পিঙ্কিকে স্কুল লাইফ থেকে ভালোবাসি। আমি এখন ওকে বিয়ে করতে চাই। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমারই সামনে দাঁড়িয়ে আমার বোনকে বিয়ে করবো বলছিস? তোর হাত পা কিন্তু আমি ভেঙে দেবো। সাহসের কি দেখলেন? এখনো তো কিছুই দেখেননি। আর আমি ভালো করেই জানি পিঙ্কি আমাকে কোনোদিন বিয়ে করতে রাজি হবে না। তাই আমি ওকে জোর করে বিয়ে করব। তুই একটা ফকির পরিবারের ছেলে হয়ে বড়লোক পরিবারে বিয়ে করতে চাস? তোর হাত পা কিন্তু আমি ভেঙে দেবো। আমি আর এখন আপনাকে ভয় পাই না। আমি যা করেই হোক পিঙ্কিকে বিয়ে করবই। তোর অনেক সাহস বেড়ে গেছে না? আমার সামনে দাঁড়িয়ে বলে কি না আমার বোনকে বিয়ে করবে। আজকে রাতে ওর 20 দাঁতটা ভেঙে দিতে হবে। এই শহীদুল দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাবি? তোকে কতবার বলেছি তুই এই মেয়ের পিছনে যাবি না? দেখবি তুই
তোকে ওই মেয়ের কারণে একদিন অনেক বড় বিপদে পড়তে হবে। ভাবি, পিঙ্কি আমার হাতে কামড় দিয়েছে, আমি ওকে বিয়ে করে এর প্রতিশোধ নেবই। যে পিঙ্কির কারণে পিঙ্কির ভাই তোকে একবার মেরেছে, তুই ওকে বিয়ে করার আশা ছেড়ে দে ভাই। আর তুই নতুন করে কোনো বিপদে পড়িস সেটা আমি চাই না। যে পিঙ্কির জন্য আমি এত মার খেয়েছি, সেই পিঙ্কিকে আমি এত সহজে ছাড়বো না। প্রয়োজন হলে আমি ওকে জোর করে তুলে এনে বিয়ে করব। তুই আমাকে কথা দে, ওই পিঙ্কির কাছ থেকে তুই সবসময় দূরে দূরে থাকবি। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম ভাবি, যে করেই হোক পিঙ্কিকে আমি বিয়ে করেই ছাড়বো। তোর হাতে কামড় মারার পরেও তো শিক্ষা হয়নি, তারপরেও আমার বাড়ির সামনে এসে ভাব দেখাস, কোনো লাভ হবে না। তোর মতো ফকির বংশ ছেলেকে আমি কোনোদিনই ভালোবাসবো না। আজ রাতেই তোর ভাব বেরিয়ে যাবে। কিরে পিঙ্কি, কি করছিস? এই তো ভাই বই পড়ছি। শোন, তোর আর কোনো ভয় নেই। ক্লাবের লোকজন দিয়ে শহীদুলকে এমন মার দিয়েছি, আমার তো মনে হয় না ও 6 মাস বিছনা থেকে উঠতে পারবে। সত্যি বলছো ভাই? তুমি শহীদুলকে মেরেছো? যে মার দিয়েছে আমার তো মনে হয় ওর হাড়গোড় সব ভেঙে গেছে। তুই এখন থেকে নিশ্চিন্তে স্কুলে যাওয়া আসা করবি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, ওই শয়তান যদি সুস্থ হয়ে যাওয়ার পরে যদি আমাদের কোনো ক্ষতি করে? আরে, ক্লাবের লোকজন দিয়ে শহীদুলকে মেরেছি, সবারই চোখ মুখ বাঁধা ছিল, শহীদুল ওদেরকে চিনতে পারেনি। তুমি অনেক ভালো করেছো ভাই। ওই শয়তান শহীদুলকে মেরে ও যদি আবার সুস্থ হয় না, তুমি ওকে আবার মারবা, যাতে ও আমাকে বিয়ে করার কথা চিন্তাও না করতে পারে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই এখন মন দিয়ে পড়াশোনা কর, আমি এখন আসছি। ঠিক আছে। কারা তোকে এত নিষ্ঠুরের মতো মেরেছে? শরীরের প্রত্যেকটা জায়গায় ক্ষত হয়ে গেছে। মানুষকে এভাবে মারতে পারে? শহীদুল, তোকে এত নিষ্ঠুরের মতো কারা মেরেছে? তুই কি কাউকে চিনতে পারিসনি? রাতের অন্ধকারে ওদের মুখ বাঁধা ছিল, কিন্তু আমি ওকে চিনতে না পারলেও আমি ওদের বুঝতে পেরেছি। পিঙ্কির ভাই ক্লাবের লোক দিয়ে মেরে আমাকে এই অবস্থা করেছে। তোকে আমি বারবার মানা করেছি আকাশে বোনের সাথে মিশিস না, তা না হলে দেখবি একদিন আকাশ তোকে মারতে মারতে মেরেই ফেলেছে। যে পিঙ্কির জন্য আমি এত মার খেয়েছি, সেই পিঙ্কিকে বিয়ে করে এর প্রতিশোধ নেব। কিন্তু পিঙ্কি তোকে কখনোই ভালোবাসবে না। তোর ওই একতরফা ভালোবাসা দিয়ে তুই ওকে কখনোই বিয়ে করতে পারবি না। হবে ভাবি, সবই হবে। আর 2-3 দিন ধৈর্য ধরুন, পিঙ্কি শহীদুলের কাছে ছুটে চলে আসবে। এই তুই চুপ করতে ইউসুফ, তুই শহীদুলের পিছন পিছন ঘুরে শহীদুলকে আর কুবুদ্ধি দিস না। মামা, আমি শহীদুলকে কোনো কুবুদ্ধি দিইনি। আমি বলেছিলাম পিঙ্কি ঠিকই শহীদুলকে একদিন না একদিন ভালোবাসবে। তার কোনো দরকার নেই। ওই পিঙ্কির জন্য শহীদুলের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমি যার জন্য এত মার খেয়েছি, যে কোনো মূল্যেই হোক তাকে বিয়ে করে এই কঠিন শাস্তি তাকে দিতেই হবে। এই তুই চুপ কর, তোকে ওষুধগুলো দিয়ে যাচ্ছি, ঠিক মতো খেয়ে নিস, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কি ব্যাপার পিঙ্কি, তুমি এত নিষ্ঠুর হতে পারলে? তোমরা লোক ভাড়া করে আমার বন্ধুটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছো। ও, তোমার বন্ধুর মাথাটা ফেটে গেছে, মারা তো যায়নি। আমার বন্ধুর হলো কই মাছের প্রাণ, হ্যাঁ তো সহজে মরবে না। এত মার খাওয়ার পরেও যদি শিক্ষা না হয়, এর পরবর্তী মার কিন্তু অনেক ভয়ঙ্কর হবে, এটা তুমি মনে রেখো। পিঙ্কি, তুমি কি ভেবেছো তোমার ভাই ক্লাবের লোক দিয়ে আমাকে মারলে আমি কি তোমাকে ভুলে যাব? অসম্ভব, আমি তোমাকে জোর করেই বিয়ে করব। শহীদুল, এখন কোনো ঝামেলা করার দরকার নাই। আর 2-3 দিনের ভিতর পিঙ্কি তোর প্রেমে পাগল হয়ে রাতের অন্ধকারে সুরসুর করতে করতে তোর ঘরে চলে আসবে। চ শহীদুল, আমরা আমাদের কাজ করি। ঠিক বলছিস, চ চ। চল। বাবা, আপনার কথা শুনে আমি তাবিজটা ঠিকই গাছে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু পিঙ্কি তো আমাকে এখন আই লাভ ইউ বলেনি। তার মানে কি তাবিজে কোনো কাজ হয়নি? ওই তাবিজটা দেওয়ার ফলে পিঙ্কির মন পরিষ্কার হয়েছে, এখনও তো আসল কাজ বাকি। একটা তেল পড়া দিলেই কাজ হয়ে যাবে। বাবা, পিঙ্কি তার বড় ভাইকে দিয়ে আমার বন্ধুকে মেরে হেই দেখেন তার মাথা ফাটিয়ে দিয়েছে। বাবা, যে কোনো মূল্যই হোক আমি ওদেরকে শাস্তি দিতে চাই।
এই তেল পড়াটা নারকেল তেলের সাথে মিশিয়ে পিঙ্কির মাথায় দিয়ে দিবি, তাহলেই অ্যাকশন শুরু হয়ে যাবে। শোন শহীদুল, যেভাবেই হোক পিঙ্কির মাথায় এই তেল পড়াটা লাগিয়ে দিতে হবে। এখন চল। রিঙ্কু, আমার প্রেশারটা দেখো তো। প্রেশারের ওষুধ না খেয়ে তোমার প্রেশার কমেনি? সেটাই তো, মেপে দেখো। তোমার প্রেশার তো দেখছি ঠিকই আছে। দেখছো রিঙ্কু, প্রেশার ওষুধ না খেয়েও আমার প্রেশার ঠিক আছে। বুঝতে পেরেছি, কিন্তু তুমি কাজটা ঠিক করোনি। আমি আবার কি করলাম? এখানে আবার ঠিক বেটিকের কথা কোথায় থেকে আসছে? তুমি কি লাভের লোক দিয়ে আমার ভাগ্নেকে মেরেছো? তুমি কি কাজটা ঠিক করেছো? ক্লাবের লোকজন দিয়ে তোমার ভাগ্নেকে মেরেছি, এর কি কোনো প্রমাণ আছে? সব সময় প্রমাণের দরকার হয় না। তুমি যে আমার ভাগ্নিকে মেরেছো এটা আমার কাছে পানির মতন পরিষ্কার। শোনো রিঙ্কু, প্রমাণ ছাড়া তুমি আমার উপর দোষ দিতে পারো না। তোমার ভাগ্নেকে বলে দিও আমার বোনকে যেন আর ডিস্টার্ব না করে। আমার ভাগ্নে তোমার বোনকে ডিস্টার্ব করেছে, তাই বলে তুমি মার খাওয়াবা? আর হ্যাঁ, তোমার বোনকে সাবধান করে দিও, তোমার বোন যেন আমার ভাগ্নের প্রতি দুর্বল না হয়ে পড়ে। আমার বোন বংশ মর্যাদা বোঝে। আমার বোন কখনো একটা ফকির পরিবারের ছেলের সাথে সম্পর্কে জড়াবে না। কি হলো ইউসুফ ভাই, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? শোনো হাসিনা, আমার বন্ধু শহীদুল তোমার বান্ধবী পিঙ্কিকে অনেক ভালোবাসে, আর তোমার বান্ধবী পিঙ্কি আমার বন্ধুকে একটুও ভালোবাসে না। এটা তো আমি জানি, পিঙ্কি শহীদুলকে দু চোখে দেখতে পারে না। আর পিঙ্কির ভাই শহীদুলকে কয়েকবার মেরেছে, সেটা তো আমি শুনেছি। শোনো হাসিনা, আমার বন্ধু শহীদুলের জন্য তোমাকে একটা কাজ করে দিতে হবে। কাজ করে দিতে হবে? কি কাজ? আমরা পাশের গ্রামে এক সাধু বাবার কাছ থেকে এক ধরনের তেল পড়া এনেছি। সেই তেলটা তুমি পিঙ্কির মাথায় লাগিয়ে দিবা, তাহলে পিঙ্কি শহীদুলের প্রেমে পাগল হয়ে রাতের অন্ধকারে সুরসুর করতে করতে ওর বাড়িতে চলে আসবে। না না, পিঙ্কি আমার বান্ধবী হয়, পিঙ্কির এত বড় ক্ষতি আমি করতে পারবো না। হাসিনা, তোর দোহাই লাগে, প্লিজ তুই এই কাজটা আমাকে করে দে। হ্যাঁ, আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর একটা কথা, আমি পিঙ্কিকে সত্যি অনেক ভালোবাসি রে। তুই যেভাবে পারিস প্লিজ তুই আমার এই উপকারটা করে দে প্লিজ। হাসিনা, শহীদুল কিন্তু ঠিক কথাই বলছে। শহীদুল পিঙ্কিকে অনেক বেশি ভালোবাসে। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার বন্ধুর জন্য এই উপকারটুকু করো প্লিজ। কিন্তু এই তেল পিঙ্কির মাথায় কি করে দিয়ে দেবো? আমার তো খুব ভয় লাগে। বান্ধবী হয়ে বান্ধবীর মাথায় তেল দিয়ে দিবা, এখানে ভয়ের কি আছে? প্লিজ তুই আমার এই উপকারটা করে দে প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের জন্য কি করতে পারি। কিরে পিঙ্কি, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? ওই শহীদুলকে এত মারার পরেও তোর পিছু যাচ্ছে না। শহীদুলকে মনে হয় একটা কঠিন শাস্তি দেওয়ার দরকার। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, শহীদুলকে আবার মার খাওয়াতে হবে। তুই তাই করিস, তাহলে শহীদুল সোজা হয়ে যাবে। আচ্ছা পিঙ্কি, তোর চুলে তো অনেকদিন তেল দিসনি, তোর চুলগুলা কেমন উস্কু ফুস্কু দেখাচ্ছে। কই, আমার চুল তো ঠিকই আছে, আমি তো প্রতিদিন আমার চুলে শ্যাম্পু করি। শুধু শ্যাম্পু করলে হবে, মাঝে মাঝে তেলও দিতে হবে। তুই একটু বস, আমি তোর মাথায় তেল দিয়ে দিই। আরে না, আমার চুল এমনিতে ঠিক আছে। তুই চুপ করে বাস তো, তোর মাথায় তেল দিয়ে দিলে তোর চুলগুলো অনেক সুন্দর দেখাবে। কোথায় থেকে আসলি এখন তুই? বাড়ি থেকে। কি রে ইউসুফ, রাত তো অনেক হলো, পিঙ্কি তো এখনো আসেনি, তাহলে কি তেলে কাজ হলো না? আরে তুই একটু ধৈর্য ধর, তেল পড়া অবশ্যই কাজ করবে। আজকে রাতের মধ্যে পিঙ্কিকে তোর বাড়িতে আসতে হবে। তেল পড়া যদি কোনো কাজ না হয় ইউসুফ, তাহলে কিন্তু তোর খবর আছে। এখন সব দোষ নন্দ ঘোষ, তাই না? তেল পড়া অবশ্যই কাজ করবে, আর পিঙ্কিকে আজকেই তোর বাড়িতে আসতে হবে। শহীদুল, 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 ওই দেখ পিঙ্কি আসছে। পিঙ্কি আমার ঘরে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শহীদুল, ওই দেখ পিঙ্কি আসছে। যে পিঙ্কি তোর হাতে কামড়িয়ে দিয়েছে, যে পিঙ্কি তার বড় ভাইকে দিয়ে তোর মাথা ফাটিয়ে দিয়েছে, এখন ওই পিঙ্কি তোর সামনে দাঁড়িয়ে আছে। শহীদুল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি আমার সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি।
তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। অবশ্যই গ্রহণ করব। তোমাকে গ্রহণ করব না তো কাকে গ্রহণ করব? তোমাকে গ্রহণ করার জন্য আমি অনেক দিন ধরে বসেছিলাম। শহীদুল, আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছি। আমি তোমার ভালোবাসা পেতে চাই। আমিও আমার ভালোবাসা তোমাকে দিতে চাই। শহীদুল, তুই এসব কি বলছিস? পিঙ্কি তার বড় ভাইকে দিয়ে তোকে মেরেছে, আগে তার প্রতিশোধ নে। আরে মায়ের প্রতিশোধ পরে নেওয়া যাবে। তুই এক কাজ কর তো, তুই এখন যা। ও, যে তোমার পুত্রের মা তারে তুমি চিনলা না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শহীদুল, আমার খুব মাথা ব্যথা করছে। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যেতে চাই। আমিও তো সেটা চাই। আমিও তোমাকে হারাতে চাই না পিঙ্কি। আমিও তোমাকে আমার কাছে সারা জীবন রাখতে চাই। পিঙ্কি, তুই আমার মুখে চুনকালি মাখিয়ে এমন কাজটা করতে পারলি? তুই একটা বংশমর্যাদা পরিবারের মেয়ে হয়ে রাতের অন্ধকারে একটা ফকির পরিবারের ছেলের সাথে পালিয়ে আসতে পারলি? তুই আমার মান সম্মানটাই ধুলোর সাথে মিশে দিলি। ছি! না ভাই, আমি তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে দিইনি। আমি যে কিভাবে এই বাড়িতে এসেছি আমি নিজেও জানি না। এই শহীদুল আর শহীদুলের ভাবি মিলে আমার বোনকে জাদুটনা করেছে। ওগুলো কিছুই না। আপনারা কেউ বাংলা সিনেমাতে দেখেননি? নায়ক নায়িকাকে পছন্দ করে, কিন্তু নায়িকা নায়ককে পছন্দ করে না। কিন্তু হাসতে হাসতে নায়িকা নায়ককে ঠিকই ভালোবেসে ফেলে। ঠিক তেমনই পিঙ্কি শহীদুলকে ভালোবেসে ফেলেছে। তার জন্যই রাতের অন্ধকারে সুসুর করতে করতে শহীদুল কাছে চলে এসেছে। তুমি চুপ করো। আমার বোন আমার মুখে চুনকালি মাখিয়ে দিলেও এই ফকির পরিবারের ছেলের সাথে আমার বোনের বিয়ে কখনোই দেবো না। শোনো আকাশ, আমি চাইলে তোমার বোনকে নিয়ে শহীদুলের বাড়িতে বসতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে নিয়ে আমাদের বাড়িতে বসেছি। আর সব জায়গায় এত বংশের গরম দেখাতে হয় না। আর তোর বোন আমার ভাগ্নিকে ভালোবেসে আমাদের এই ফকির বংশের বাড়িতে চলে এসেছে। এখন তোর মান সম্মান কোথায় গেল? চ পিঙ্কি, আর এই ফকির বাড়িতে এক মুহূর্ত থাকবো না। না ভাই, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। যাবি না মানে? কারণ ভাই, আমি বংশ পরিচয়ের জন্য শহীদুলকে এতদিন ছোট করেছি, আর সেই ফকির বংশের ছেলেকে আমি ভালোবেসে ফেলেছি। শোনো ভাই, প্রেম ভালোবাসা কোনোদিন বংশ পরিচয় দেখে হয় না। শহীদুল, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। আমিও তোমাকে হারাতে চাই না পিঙ্কি। আমিও তোমাকে আমার কাছে সারা জীবন রাখতে চাই। আকাশ, সব সময় এত বংশের বড়াই দেখাতে হয় না। কই পারলি না তোর বোনকে ঠেকাতে? আজ আমার বোনের জন্য একটা ফকির পরিবারের কাছে আমি হেরে গেলাম। পিঙ্কি, তুই যদি শহীদুলকে বিয়ে করে সুখী হতে পারিস এতে আমার কোনো আপত্তি নেই।